হবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন প্লাস ভার্ব, এরপরে ভার্ব থাকবে। আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ যদি হয় তাহলে ডেমনস্ট্রেটিভ ওয়ার্ডটার পরে একটা নাউন থাকবে, ডেমনস্ট্রেটিভ ওয়ার্ডটার পরে একটা নাউন থাকবে। যেমন দিস ইজ মাই কার, তাহলে এই ডেমনস্ট্রেটিভ ওয়ার্ডের পরে একটা ভার্ব, আর এই জন্য এটাকে বলা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আর যেহেতু এইখানে দিস এরপরে নাউন, এই জন্যে এটি অ্যাডজেক্টিভ, ফলে এটি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করছে, এরকম ব্যাপার। দোজ ওয়ার কারেক্ট, তাহলে এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে কাজ করতেছে। আর দোজ ওয়ার্ডস ওয়ার রং, তাহলে এটি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রোনাউনের জগতে আবারও স্বাগতম। এবারে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের আলোচনায় দেখছি, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের আলোচনা করব ইনশাআল্লাহ। সেই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আমরা প্রথমে যদি ডিফাইন করতে চাই তাহলে সংজ্ঞাটা এরকম হবে যে হোয়েন এ ডেমনস্ট্রেটিভ ওয়ার্ড সিটস বিফোর এ ভার্ব অ্যান্ড অ্যাক্টস অ্যাজ এ সাবজেক্ট অর প্রোনাউন ইজ কল্ড ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। অর্থাৎ সাদামাটা কথায় যদি আমরা জানতে চাই তাহলে যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এমন একটা শব্দ যেটা ভার্বের পূর্বে বসে এবং সে সাবজেক্টের ভূমিকা বা প্রোনাউনের ভূমিকা অবতীর্ণ হলে সেটাকে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলবো। তাহলে যে ডেমনস্ট্রেটিভ ওয়ার্ডটা, কোনো ডেমনস্ট্রেটিভ ওয়ার্ড অর্থাৎ প্রদর্শন করে দেখানো যায়, আঙ্গুল দিয়ে দেখানো যায় এমন একটি শব্দ যদি কোনো ভার্বের পূর্বে বসে এবং প্রোনাউনের ভূমিকা পালন করে বা সাবজেক্টের ভূমিকা পালন করে, সেটাকে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলবো। যে দিস ফ্যান, দ্যাট ফ্যান ইত্যাদি। তো আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলোকে আমরা যদি এর চরিত্রগুলো দেখি, আমরা এগুলোর যে ভূমিকা দেখি, অ্যাক্টিভিটিস দেখি, তাহলে বিষয়টা দেখা যাবে এরকম যে ডেমনস্ট্রেটিভস এবং নাম্বার এবং টেন্স একসাথে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো চিনব এবং সেটার নাম্বার এবং টেন্স কিভাবে সমন্বিতভাবে আমরা এটাকে বিচার করব, সেটি একটি আমরা তালিকা দেখব আর কি। সো দিস একটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এবং এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা যদি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হয় তাহলে এটা সিঙ্গুলার হবে এবং এটা টেন্স হবে প্রেজেন্ট টেন্স। এরপরে দিসের বহুবচন হচ্ছে দিস, THESE দিস, এবং সেটি হবে নাম্বারটা হবে প্লুরাল নাম্বার এবং টেন্স হবে ওই প্রেজেন্ট টেন্স। অর্থাৎ এরপরে যদি দ্যাটকে বলি, দ্যাট হচ্ছে সিঙ্গুলার, নাম্বার হবে সিঙ্গুলার এবং এটি পাস্ট টেন্স হবে। তাহলে দিস হলে প্রেজেন্ট টেন্স, দ্যাট হলে পাস্ট টেন্স, এবং দিস হলো প্রেজেন্ট টেন্স, কিন্তু এটার বিকল্প আবার দ্যাট, দোজ, এগুলো হচ্ছে এটি হচ্ছে পাস্ট টেন্স। তাহলে দোজ এটি প্লুরাল ফর্ম, দোজ হচ্ছে দিস যেমন প্লুরাল ফর্ম, এটার বিপরীত হচ্ছে দোজ এবং এটা প্লুরাল ফর্ম এবং এটা পাস্ট টেন্স। তবে দিস হলো যেমন প্রেজেন্ট টেন্স, এটা তেমন এটা বহুবচন এবং প্রেজেন্ট টেন্স, এটা হচ্ছে বহুবচন এবং পাস্ট টেন্স। সেরকম দিস এর আবার বিকল্প হচ্ছে দ্যাট, এটা প্রেজেন্ট টেন্স, এটা পাস্ট টেন্স। তাহলে এটা প্রেজেন্ট টেন্স, এটা পাস্ট টেন্স, এটা প্রেজেন্ট টেন্স, এটা পাস্ট টেন্স, এটা একবচন, এটা একবচন, এটা বহুবচন, এটাও বহুবচন। তাহলে এটাও প্লুরাল এবং পাস্ট টেন্স। এরপরে সাস, এটিকে যদি দেখি, সাস এটা সিঙ্গুলার, যেমন সাস এ ম্যান, হ্যাঁ, সাস এ ওয়ার্ড, হ্যাঁ, এটা বোথ প্রেজেন্ট টেন্সও হতে পারে, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সাস ব্যবহার করতে পারে, পাস্ট টেন্সের ক্ষেত্রেও ব্যবহার হতে পারে। দ্য সেম এটাও সিঙ্গুলার ক্ষেত্রে সাধারণত ব্যবহৃত হয় এবং এটাও বোথ প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্মের ক্ষেত্রে সেন্টেন্সে ব্যবহার করা যায়। সো এটাও হচ্ছে বোথ সিঙ্গুলার আর প্লুরাল ক্ষেত্রে ব্যবহার করতে পারবো এবং বোথ টেন্স অর্থাৎ প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সে ব্যবহার করতে পারবো। সো যদিও একটা কনজাংশন, কিন্তু
এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ভূমিকা পালন করতে পারে। কারণ যদি কোনো ভার্বের পূর্বে বসে তাহলে এটি আসলে একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হয়ে যায়। এরপরে there are also demonstrative adjective when they have their place before a noun। তাহলে এখানে কতগুলো আবার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আছে যেগুলো কোনো নাউনের পূর্বে বসে হ্যাভ দেয়ার প্লেস বিফোর এ নাউনের পূর্বে জায়গা দখল করে, তখন সেটিকে আসলে আমরা ডেমনস্ট্রেটিভ কি করব, অ্যাডজেক্টিভ বলবো। সুতরাং আমরা দেখছি যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি এবং ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কি, তফাৎটা আমরা আলোচনা করব। আচ্ছা, তুলনামূলক আলোচনা করব যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কখন হবে, এই ডেমনস্ট্রেটিভ ওয়ার্ডগুলো কখন প্রোনাউন হবে, কখন অ্যাডজেক্টিভ হবে, সেটা অ্যাট এ গ্ল্যান্স আমরা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রোনাউন যদি হয় তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যদি হয় তাহলে সেটি হবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন প্লাস ভার্ব, এরপরে ভার্ব থাকবে। আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ যদি হয় তাহলে ডেমনস্ট্রেটিভ ওয়ার্ডটার পরে একটা নাউন থাকবে, ডেমনস্ট্রেটিভ ওয়ার্ডটার পরে একটা নাউন থাকবে। যেমন দিস ইজ মাই কার, তাহলে এই ডেমনস্ট্রেটিভ ওয়ার্ডের পরে একটা ভার্ব, আর এই জন্য এটাকে বলা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আর যেহেতু এইখানে দিস এরপরে নাউন, এই জন্যে এটি অ্যাডজেক্টিভ, ফলে এটি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করছে, এরকম ব্যাপার। দোজ ওয়ার কারেক্ট, তাহলে এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে কাজ করতেছে। আর দোজ ওয়ার্ডস ওয়ার রং, তাহলে এটি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করছে। এটি প্রোনাউনের ভূমিকা পালন করছে, এটি অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করছে। তো আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন সম্পর্কে আমরা আলোচনা করছি। আমরা আশা করি ক্লাসটি ভালো লেগেছে। আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের আরও পর্ব নিয়ে হাজির হব ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।